হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বড়ি দিয়েছিলাম, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। আর পরের দিন বড়িগুলো রোদে দিয়েছি আর কি। এখন বাজে প্রায় 11টা থেকেই আজকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে এসেছি একদম ছাদে। আজকে ছাদে রান্না করব উনুনে, তো তোমাদের মাঝে শেয়ার করব। অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে মেনু হচ্ছে দুপুরের ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস সবজি দিয়ে আর কি, আর চিলি চিকেন, তার মধ্যে থাকবে এগ ডেভিল। তো এই হচ্ছে দুপুরের আমাদের মেনু। সমস্ত গুছিয়ে নিয়ে জিনিসপত্র চলে এসেছি, আর উনুনে হাঁড়িও বসিয়ে দিয়েছি। উনুনে রান্না করতে বেশ ভালো লাগে। চলো রান্নাগুলো শেয়ার করি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চিলি চিকেন হচ্ছে, তার মধ্যে ডিম ফাটানো হলো, ডিম, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ গোলমরিচ গুঁড়ো, আর কিছু দিইনি আপাতত। আদা রসুন দিয়েছি। মাছ ছিল। আর এগ ডেভিল হবে। আমাদের মৌ বাড়িতে থাকলে আমাকে খুব হেল্প করে রান্নার কাজে। দেখলেই মৌ ওদিকে চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করে রাখছে, আর আমি এদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল, উনুনটা জেলে। জলটা বেশ টকবক করে ফুটে গেছিলো, বেশ গরম হয়ে যেতেই আমি ফ্রাইড রাইসের চাল ছেড়ে দিচ্ছি গরম জলে। ফ্রাইড রাইসের চাল প্রায় 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাতটা রান্না করব আর কি। ভাতটা যাতে ঝরঝরে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রাইড রাইসের চাল যদি বেশি সেদ্ধ হয়ে যায় বা ভাতটা বেশি সেদ্ধ হয়ে যায়, ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে না। ওই জন্য ফ্রাইড রাইসের চাল ঝরঝরে হলে ভালো লাগে আর কি। তো ভাতটা এদিকে হবে, আর এইদিকে দেখো আমাদের মৌ আলুর পুর বানিয়ে নিয়েছে এগ ডেভিল বানানোর জন্য। এখানে ব্রেড কাম নিয়েছে, এখানে ডিম একটা ফিটিয়ে নিয়েছে ফাটিয়ে, আর এদিকে সেদ্ধ ডিম করা ছিল, কেটে নিয়েছে। এখন এগ ডেভিল বানাবে। বন্ধুরা এখন আমি এই যে চিলি চিকেনের মাংসটা ভেজে নিচ্ছি, বুঝলে, ফ্রাই করে নেব আস্তে আস্তে। আর আমাদের মৌ এদিকে এই যে এগ ডেভিল বানাচ্ছে, দেখতেই পাচ্ছে। কই আর একটা এগ ডেভিল কোথায় গেল? এই তো একটাই বানিয়েছি। একটা এগ ডেভিল বানাচ্ছে, কতক্ষণ ধরে? এই শাট আপ। আজকে খেতে 4টা বাজে। কথা বল। উনুনের রান্না স্বাদই আলাদা। একটা কাঠকয়লার একটা গন্ধ পাওয়া যায়। এবারে এবার হয়েছে না? হ্যাঁ দেখো দেখো টাকা। হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ এইরকম কর। এবার তার মানে এইগুলোকেও পাতলা করতে হবে। যেগুলো করেছি সেগুলো ছেড়ে দেন। থাক, এগুলো থাক। এবার আমি ভাজবো হচ্ছে এগ ডেভিল। দেখতেই পাচ্ছ মৌ একদম সেট করে দিয়েছে এগ ডেভিলের। আরেকটা দে, হয়ে যাবে মামন। আরেকটা দিয়ে দে, হয়ে যাবে এর সঙ্গে। বন্ধুরা দেখতে পাচ্ছ চিলি চিকেন একবারে রেডি। তো নামিয়ে নেবো এখন গরম গরম।
কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। খেতে কেমন হবে জানি না, তবে খেয়ে তোমাদের জানাচ্ছি। এখন ঢেলে নেবো কেমন। এই যে ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছ, মৌ নিয়ে নিয়েছে একদম। দারুণ। আর এখানে আছে এই যে শসা কাটা। আর চিলি চিকেন কোথায়? এই যে চিলি চিকেন দেখতেই পাচ্ছ বন্ধুরা। মৌ আজকে ছাদের উপরে খাচ্ছে, আমার সবুজ চলে গেছে স্কুলে। দারুণ। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? দারুণ মজা। দেখো একটা চালও ভাঙেনি কিন্তু। আমাদের সবুজ ভালো রিভিউ দেয়। সবুজ আসবে এই বিকেল 4টে। ঠিক আছে। বন্ধুরা আমি খেতে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে নিচ্ছি। খুব ভালো হয়েছে বন্ধুরা, এগ বিলটা খুব ভালো হয়েছে।